আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আশা করতেছি সবাই অনেক অনেক ভালো আছেন। সো টাইটেল থেকে নিশ্চয়ই বুঝে গেছেন আজকের ভিডিও টপিক কি আমাদের। সো আজকের ভিডিওতে আমরা যেগুলো এক্সপ্লোর করব, যেগুলো দিয়ে আমরা অনেক সময় কনফিউশনে পড়ে যাই বা কনফিউজড হয়ে যাই, যে আমরা যে ফন্ট সাইজ দেই, যেমন র্যাম এ দেই, ইএম এ দেই, দেন পিক্সেলে দেই, হ্যাঁ, তারপর ভিএইচ ভিডব্লিউ, এগুলো কি আসলে, এগুলো সম্পর্কে আজকে একটু এক্সপ্লোর করব। মেইনলি যেটা আমরা দেখবো বা ফোকাস যেটাতে বেশি করব সেটা হচ্ছে র্যাম এবং ইএম, এই দুইটা জিনিসকে। সো বেসিক্যালি যদি বলি, আমি র্যাম সেটা রুটের উপর ভিত্তি করে কাজ করে, ইএম যেটা সেটা আমাদের প্যারেন্ট এলিমেন্টের উপরে ভিতরে, মানে প্যারেন্ট এলিমেন্টের উপরে বেস করে কাজ করে। এখন রুটের উপরে বেস করে কাজ করে, প্যারেন্ট এলিমেন্টের উপরে বেস করে কাজ করে কিভাবে সেটা আমি বোঝানোর জন্য এখানে দেখেন কয়েকটা এলিমেন্ট নিয়েছে। তার মধ্যে একটা দেখেন, বডির মধ্যে আমি কি নিয়েছি, র্যাপার নামের একটা ক্লাস নিয়ে একটা ডিভ নিয়েছি এবং একটা প্যারাগ্রাফ ট্যাগ নিয়েছি, এটার মধ্যে কিছু কন্টেন্ট দিয়ে দিয়েছি। এখন আসেন আমরা যদি এখানে প্যারাগ্রাফ ট্যাগ যেটা আছে সেটাকে যদি এখানে ধরি, ফার্স্টে ফন্ট সাইজ দিলাম আমি দিলাম 20 পিক্সেল। এটা কিন্তু একেবারে ফিক্সড হয়ে গেল, এই 20 পিক্সেল থেকে সে কমবেও না বাড়বেও না। আমি রেসপন্সিভ মোড ওপেন করে রাখছি, আর আমি ডেভেলপার যে অপশনটা আছে কনসোলটা, এটাকে আমি ওপেন করে রাখছি এখানে। এখানে যদি এখন ছোট বড় করি, দেনও এটা কিন্তু কমতেছে না বা বাড়তেছে না, কিছুই হচ্ছে না, রাইট? এখন যদি এটার বদলে আমি এখানে দেই যে অন র্যাম আর ইএম আর ইএম, তার মানে এটা কি আসলে ব্রাউজার গুলো কিন্তু বেসিক্যালি এখানে গিয়ে পিক্সেলেই অ্যাপ্লাই হচ্ছে। হ্যাঁ, বাট আমরা যে এখানে র্যাম দিলাম, এটাকে ক্যালকুলেট করে এখানে পিক্সেল এসে আপডেট করতেছে। এখন পিক্সেল আপডেট করতেছি, এখানে এটার পিক্সেল কত সেটা কিভাবে জানবো? এটা জানার জন্য দেখেন, এখানে যদি আমরা যাই লেআউট এন্ড কম্পিউটারে যদি যাই, এটার ফন্ট সাইজ কত, 16 পিক্সেল। কেন 16 পিক্সেল? বাই ডিফল্ট আমাদের যে রুট বা এইচটিএমএল ট্যাগ, রুট বলতে আমি বোঝাচ্ছি এইচটিএমএল ট্যাগ থাকে, এইচটিএমএল ট্যাগের ফন্ট সাইজ থাকে 16 পিক্সেল। এখন যদি আমরা এইচটিএমএল ট্যাগটার ফন্ট সাইজ ইনক্রিজ করি, তাহলে এটারও সাইজ ইনক্রিজ হবে। মানে অন র্যাম সমান ফন্ট সাইজ এইচটিএমএল যদি 16 পিক্সেল থাকে, তাহলে অন র্যাম সমান এখানে 16 পিক্সেল হবে। ফর এক্সাম্পল, এখানে যদি আমি দেই যে এইচটিএমএল ট্যাগটাকে ধরলাম, আমি এইচটিএমএল ট্যাগটাকে ধরার পরে আমি এখানে বলে দিলাম যে ফন্ট সাইজ তোমার 30 পিক্সেল। হ্যাঁ, দেন নিশ্চয় বড় হবার কথা, তো দেখেন তো বড় হয়ে গেছে না? এখন যদি এখানে একটু যদি আমরা করি, দেখেন এখানে কিন্তু 30 পিক্সেল দেখাচ্ছে। তাহলে কি বুঝলাম আমরা? এই র্যামটা আমাদের কিন্তু একেবারে রুট এলিমেন্টের যে সাইজটা, সেটাতে মানে সেটা হিসাবে এটা ক্যালকুলেট হয়। এখানে কিন্তু আসে ফন্ট সাইজটাই পিক্সেলেই কিন্তু কম্পিউটেড হচ্ছে, বাট এই অন র্যামটাকে হিসাব করে। দেন এখানে আমি ফার্স্টে এখানে 20 পিক্সেল রাখলাম। এখন যদি এখানে 2 র্যাম দিই আমি, তাহলে কি হবে বলেন তো? নিশ্চয়ই গেস করতে পারতেছেন। 20 কে 2 দ্বারা মাল্টিপ্লাই করে, মানে গুণ করে, এই 20 দুগুণে 40 পিক্সেল কিন্তু আমাদের এটার সাইজ হয়ে যাবে। দেখেন এখন যদি আমরা এটাকে একটু দেখার চেষ্টা করি, দেখেন 40 পিক্সেল হয়ে গেছে না? 40 পিক্সেল কিন্তু হয়ে গেছে। তো আমরা বুঝতে পারলাম আসলে যে র্যামটা তাহলে কোনটার ভিত্তিতে কাজ করে, আমাদের রুট এলিমেন্ট এইচটিএমএল এর ভিত্তিতে কাজ করে। আর এটার আরেকটা অ্যাডভান্টেজ আছে, সেটা যে অনেকে ব্রাউজারের সাইজ বড় করে রাখে না। যেমন এখানে আমি অন র্যাম করে দিলাম আবার। ব্রাউজারের সাইজ বলতে ব্রাউজারের ফন্ট সাইজ গুলো অনেকে বড় করে রাখে। সো বড় করে রাখলে আমরা যদি একটু চেষ্টা করি, সেটিং এর মধ্যে গিয়ে যদি আমরা সার্চ করি ফন্ট সাইজ লিখে, তাহলে এখানে দেখেন, এখানে কিন্তু ফন্ট সাইজ, ফন্ট ফ্যামিলি, ডিফল্ট ফন্ট কিন্তু আমরা সেট করতে পারবো। এখানে আমার ব্রাউজারের ফন্ট সাইজ বা প্রত্যেকটা ব্রাউজারের ডিফল্ট ফন্ট সাইজ থাকে 16 পিক্সেল। ওকে, তো এখান থেকে যদি আমি এখানে 20 পিক্সেল করে দিই, দেন যদি এখানে আসে, যদি একটু রিলোড করি, দেখেন আমার ফন্ট সাইজটা কিন্তু বেড়ে গিয়েছে। কেন বেড়ে গিয়েছে? কারণ আমার রুট এলিমেন্টের এটা কিন্তু আপডেট করে দিয়েছে সে। এখানে দেখেন 20 পিক্সেল দেখাচ্ছে এখন। ঠিক আছে, এখন যদি এখান থেকে আমি করে দিই যে 30 পিক্সেল করে দিলাম, এখন এসে এখানে রিলোড করলাম, এখন দেখেন এখানে কিন্তু 30 পিক্সেল দেখাচ্ছে। বা আমার এই রুটের যে ফন্ট সাইজটা, সেটা কিন্তু এই র্যাম ওটাকে ক্যালকুলেট করে সে করে ফেলতেছে এটার সাইজ। বা এখন যদি এখানে আমি 2 র্যাম দিই, তাহলে নিশ্চয়ই বুঝতে পারতেছেন এটার সাইজ তাহলে কত হবে, 30 পিক্সেলের সাথে, মানে মানে একেবারে পুরা ডাবল হয়ে গেছে, মানে পুরা 60 পিক্সেল হয়ে গেছে। এখন যদি এখানে যদি আমরা দেখাই, তাহলে এখানে 60 পিক্সেল কিন্তু এখানে হয়ে গেছে। ওকে, এই আমাদের র্যাম কিভাবে কাজ করে বা র্যাম কিসের ভিত্তিতে কাজ করে সেটা আমরা জানতে পারলাম। ওকে, এখন আসেন যে আমি যদি এখানে ফিক্স মানে ফন্ট সাইজ দিয়ে দেই,
HTML কে ধরলাম, এখানে দিয়ে দিলাম যে ফন্ট সাইজ একটা ফিক্স করে দিলাম যে 20 পিক্সেল। তাহলে কিন্তু আবার সে হচ্ছে এখানে 20 পিক্সেলে রাখবে, তখন কিন্তু আবার এটার কথা আর শুনবে না, এখানে কিন্তু 20 পিক্সেল রাখছে দেখছেন। তখন কিন্তু আবার এখানকার যে 30 পিক্সেল আছে এই 30 পিক্সেলের কথাটা শুনবে না, কারণ এখানে আমি মানে এটার পাওয়ার কিন্তু তখন ব্রাউজারের থেকে বেশি হবে। ওকে, আর এখানে যদি আপনি ডিফল্ট ভ্যালু কিছু না দেন তাহলে কিন্তু সে এই ব্রাউজার যদি সে কোনো মানুষ যদি এখানে বড় করে রাখে বা ছোট করে রাখে সেই হিসাবে এটা রেসপন্স করবে। ওকে, এখন আসেন যে হচ্ছে আমাদের রুট এলিমেন্ট তো গেল, এখন হচ্ছে আমরা ইয়াম দিয়ে দেখি। এখানে যদি ইয়াম দেই আর যদি আমাদের এখানে আমাদের প্যারেন্ট এলিমেন্ট কোনটা, প্যারেন্ট এলিমেন্ট হচ্ছে র্যাপার, এখানে যদি র্যাপারের কোনো সাইজ না দেওয়া থাকে তাহলে ইএমটাও কিন্তু আর ইএম এর মতোই বিহেভ করবে। যেমন দেখেন এখানে যদি আমি যদি একটু রিলোড করি, এখন এখানে ফার্স্টে এখানে যদি আমি আসি, এই দেখেন এখানে 30 পিক্সেল দিয়ে রাখছি, সেই র্যামে যেরকম 30 পিক্সেল এখানকারটা পেয়ে যাচ্ছিল সেখানে কিন্তু সেটা পেয়ে যাচ্ছে। এখন যদি এখানে রিলোড করি 16 পিক্সেল করে দিয়েছি ওখানে, এখন যদি এখানে আসি আমরা দেখেন এখানে কিন্তু 16 পিক্সেল পাইছে, মানে হচ্ছে এখানে কিন্তু এই ইএম যেটা সেটা কিন্তু হচ্ছে আরইএম এর মতোই বিহেভ করবে যদি সে তার প্যারেন্ট এলিমেন্টে কোনো ফন্ট সাইজ না দেওয়া থাকে। ওকে, এখন আসেন এটার প্যারেন্ট এলিমেন্ট কে, প্যারেন্ট এলিমেন্ট আমরা নিয়েছিলাম একটা র্যাপার নামে, তাই না? এখন আসেন এখানে যদি আমরা দেই যে র্যাপারকে ধরলাম, তারপর যদি এখানে ফন্ট সাইজ করে দিই আমরা হচ্ছে ফার্স্টে 20 পিক্সেল বা 20 পিক্সেল করে দিলাম। ওকে, এখন যদি আমরা এখানে যদি একটু রিলোড করি দেখেন একটু বড় হয়েছে, তাই না? এখন যদি এখানে আমরা দেখি তাহলে দেখেন এটা কিন্তু এই ফন্ট সাইজটা আমাদের প্যারেন্ট এলিমেন্টের যে ফন্ট সাইজটা সেটার উপর ভিত্তি করে এটা ক্যালকুলেট হচ্ছে। এখন যদি এখানে 2 করে দিই নিশ্চয়ই বুঝতে পারতেছেন যে হচ্ছে একেবারে 20 ডাবল হয়ে যাবে, একেবারে 40 হয়ে গেছে, দেখেন এখানে 40 পিক্সেল হয়ে গেছে, রাইট? সেটা কিন্তু কম্পিউটেড হচ্ছে এটার উপর ক্যালকুলেট করে, আর এটা ক্যালকুলেট করতেছে কিভাবে, এই যে র্যাপার আছে এটার উপরে ভিত্তি করে। এখন যদি এখানে যদি আমরা আরইএম দিয়ে দেই তাহলে কিন্তু দেখতে পারবেন যে হচ্ছে কিন্তু এটা এই 20 মানে 32 পিক্সেল হিসেবে কাজ করতেছে। কেন? কারণ হচ্ছে এখানে আমরা 16 পিক্সেল দিয়ে রাখছি, মানে এই আরইএমটা কিন্তু একেবারে রুট এলিমেন্টের হিসেবে কাজ করে। আর যেটা ইএম সেটা প্রায়োরিটি বেশি পায় হচ্ছে তার প্যারেন্ট এলিমেন্টে যদি কোনো থাকে সে চেক করবে এখানে প্যারেন্ট এলিমেন্টে ফন্ট সাইজ নাই, তখন সে যাবে হচ্ছে এইচটিএমএল এ বা হচ্ছে রুট এলিমেন্টে যদি কোনো কিছু না থাকে তাহলে আমাদের যেটা ডিফল্ট ভ্যালু 16 সেই হিসাবেই সে ক্যালকুলেট করবে আর কি, বা হয়ে যাবে। সো হোপফুলি এই বিষয়টা ক্লিয়ার হয়েছেন আপনারা যে ইএম আর র্যাম এটার মধ্যে পার্থক্য কি। পার্থক্য কিন্তু আবার কনফিউজড হওয়া যাবে না, পার্থক্য এটাই যে হচ্ছে ইএমটা কাজ করে হচ্ছে তার প্রথমে প্রায়োরিটি বেশি পায় তার প্যারেন্টের মধ্যে যদি হচ্ছে সে কোনো মানে এখানে যদি কোনো সাইজ না দেখতে পারে তখন এটার আবার যদি প্যারেন্ট থাকতো সেই প্যারেন্টে সে ক্যালকুলেট করতে, এটার যদি প্যারেন্ট না থাকে বা হচ্ছে একেবারে রুট হয়ে যায়, ফর এক্সাম্পল এখানে র্যাপারের প্যারেন্ট হচ্ছে বডি, রাইট? বা হচ্ছে এখানে ফর এক্সাম্পল আমরা একটা নিলাম যে হচ্ছে একটা ডিভ নিয়ে আসেন যে হচ্ছে আউটার ডিভ নামে একটা ডিভ নিলাম, ডিভ নিয়ে এই র্যাপারটাকে আমরা হচ্ছে ফার্স্টে আউটারের মধ্যে দিয়ে দিব, আউটারের মধ্যে কিন্তু দিয়ে দিলাম। ওকে, এখন যদি আমরা আউটার ডিভটার একটা ফন্ট সাইজ দেই, ধরেন এখানে হচ্ছে আমরা আউটার ডিভের একটা ফন্ট সাইজ দিলাম, ফর এক্সাম্পল আউটার ডিভের ফন্ট সাইজ দিলাম হচ্ছে ইয়ে, আচ্ছা র্যাপারের ফন্ট সাইজ করে দিলাম ফর এক্সাম্পল এখানে 30 পিক্সেল, আমি আউটার যেটা আছে সেটার ফন্ট সাইজ করে দিলাম 20 পিক্সেল। আরেকটা নিয়ে আমরা যে এটারও এই আউটারেরও তো একটা প্যারেন্ট আছে, সে কি, সে হচ্ছে বডি, রাইট? সো আমরা এখানে বডিটাও একটা নেই, সো বডির যদি ফন্ট সাইজ হয় ফন্ট সাইজ নিলাম হচ্ছে ফার্স্টে 18 পিক্সেল। এখন যদি আমরা এখানে তারপরে একটা এইচটিএমএল বা হচ্ছে রুট তারপর বডির এখানে বডির প্যারেন্ট বলতে কি, বডির প্যারেন্ট কিন্তু হচ্ছে আমাদের এইচটিএমএল বা আলটিমেটলি সে রুট, তাই না? এখন প্রায়োরিটি এখানে কার বেশি বলেন তো, এটা প্যারেন্ট কে, ক্লোজার প্যারেন্ট হচ্ছে গিয়ে একেবারে র্যাপারটা। সো এখানে 2 ইএম দিছি, মানে সে আগে চেক করবে তার প্যারেন্টের কোনো ফন্ট সাইজ আছে কিনা, যদি ফন্ট সাইজ থাকে, এখন যদি এখানে রিলোড করে দেখেন এখানে 2 ইএম দিছি তার মানে 30 এটা ডাবল হবে, তাই তো? সো ডাবল হয়ে গেছে, দেখেন এখানে 60 পিক্সেল হয়ে গেছে, মানে 1 ইএম দিলাম। যে যদি এখানে সেভ করি দেখেন এখানে 60 জায়গাতে কিন্তু আমাদের এই ফন্ট সাইজ যেটা সেটাই কিন্তু সে ক্যালকুলেট করছে, রাইট? সো আমার ফার্স্টে যে আমার র্যাপারের কোনো সাইজ নাই, ফন্ট সাইজ নাই, তাহলে এখানে কত পাবে? তাহলে দেখেন এখানে কিন্তু পেয়েছে 20 পিক্সেল, এই 18 পিক্সেল কিন্তু পায় নাই, বা আমাদের যে হচ্ছে ডিফল্ট ভ্যালু 16 পিক্সেল সেটাও পায় নাই,
যদি এটাতে না থাকে তাহলে কে পাবে, এর যে প্যারেন্ট আছে মানে তার প্যারেন্টের প্যারেন্ট আছে সেটাকে সে চেক করবে, সেখানে যদি ফন্ট সাইজ থাকে সেই হিসাবে তখন এই ইএমটা ক্যালকুলেট হবে, রাইট। এখানেও যদি আমাদের ফন্ট সাইজ না থাকে তাহলে এই আউটার ডিভের প্যারেন্ট কে, আউটার ডিভের প্যারেন্ট হচ্ছে বডি, রাইট। সো এখানে যখন আমরা চেক করব এটারও যদি ফন্ট সাইজ না থাকে, দেখেন আউটার ডিভের 18 পিক্সেল, সে 18 পিক্সেলটা কিন্তু এই ইএমটা ক্যালকুলেট করতেছে, রাইট। সো এই 18 পিক্সেলও যদি না থাকে তাহলে সে কিন্তু একেবারে আমাদের এইচটিএমএল এর যেটা আছে বা হচ্ছে এইচটিএমএল যদি আমরা এখানে দিয়ে রাখি, এইচটিএমএলটা হচ্ছে আমাদের রুট, রাইট। এইচটিএমএল এ আমরা ফন্ট সাইজ দিলাম হচ্ছে ফর সে 25 পিক্সেল। এখন যদি সেভ করি এখানে কিন্তু 18 পিক্সেলই আছে, রাইট। এখানে কিন্তু 18 পিক্সেলই আছে, বাট 18 পিক্সেল এই বডি থেকে যদি আমরা তুলে ফেলি বা হচ্ছে এটা যদি আমরা ইয়া করে দেই তাহলে দেখেন এটার ফন্ট সাইজ এখন কত হয়ে গেছে, এখন হয়ে গেছে কিন্তু 25 পিক্সেল। কেন? কারণ হচ্ছে এই আমাদের তখন রুট এলিমেন্ট বা হচ্ছে আমাদের যে র্যাম যে বিহেভটা করে এই ইএমটা তখন সেই বিহেভটা করবে যদি তার প্যারেন্ট এলিমেন্ট গুলোতে কোনো ফন্ট সাইজ দেওয়া না থাকে। সো হোপফুলি আপনারা একেবারে সুপার ক্লিয়ার হয়ে গেছেন এই বিষয়টা। এখন যদি এখানে এটা না থাকে বা হচ্ছে এইচটিএমএল যদি না থাকে তাহলে সে ব্রাউজারের যে ডিফল্ট আছে 16 পিক্সেল সেটার উপরে ক্যালকুলেট করা শুরু করবে, এটা কিন্তু আপনারা বুঝতে পারতেছেন, রাইট। সো র্যাম আর ইএম এই বিষয় দুটো আমরা ক্লিয়ার হয়ে গেলাম। তাহলে এখন আসেন যে হচ্ছে আমরা যদি এই যে ভিডব্লিউ, হ্যাঁ, তারপরে হচ্ছে ভিএইচ, এগুলা কি, ভি থেকে হচ্ছে ভিউ পোর্ট হাইট। ফর এক্সাম্পল এখানে যদি ভিউ পোর্ট হাইটটা মানুষ মানে অনেকেই ব্যবহার করে, ইউজ করে, কেন ইউজ করে? কারণ হচ্ছে এটার কয়েকটা অ্যাডভান্টেজ আছে। অ্যাডভান্টেজ কি? এখানে যদি আসেন যে হচ্ছে আমি ফর এক্সাম্পল ফার্স্টে ফন্ট সাইজ দিলাম যে 2 ভিউপোর্ট উইড, মানে আমার ভিউপোর্ট উইড হিসাবে সে বা হচ্ছে এখানে একেবারে ছোট হয়ে যাচ্ছে, আমি দিলাম 5। ওকে, আমাদের ভিউপোর্ট যতখানি, মানে ভিউপোর্ট বলতে আমি বোঝাচ্ছি ব্রাউজারের যে উইন্ডোটা, হ্যাঁ। ফার্স্টে এখানে আমার ব্রাউজারের উইন্ডোটা হচ্ছে 500 পিক্সেল, রাইট। সো 500 পিক্সেলকে সে 100 মানে 100 ভাগ করবে, 100 ভাগ করে এখানে 5 ভাগ সে এখানে দিবে। তার মানে কত? 500 পিক্সেল যদি আমার ভিউপোর্ট হয়, এখানে ফার্স্টে এখানে হচ্ছে এখানে 500 করে দিলাম আমি, 500 পিক্সেল। এখন আমাদের ভিউপোর্ট হাইট কত? 500 পিক্সেল, রাইট। সো 500 পিক্সেলকে যদি এখানে 5 মানে ভিউপোর্ট উইড দিয়েছি, তার মানে আমাদের উইড আছে এখন বর্তমানে 500 পিক্সেল, সেটাকে 100 ভাগ করলে হয় 5, রাইট। 5 হয়, এই 5 5 25 পিক্সেল তাহলে হবে আমাদের এই উইডটা বা হচ্ছে এই ফন্ট সাইজটা হলো আমাদের এখন 25 পিক্সেল হওয়ার কথা। এখন আসেন দেখি আমরা এটার ফন্ট সাইজ কি 25 পিক্সেল হয়েছে? এখন এখানে আসেন, এখানে 25 পিক্সেল কিন্তু হয়েছে। কেন হয়েছে? কারণ আমাদের ভিউপোর্ট হাইট 500 পিক্সেল। এখন যদি এখানে 600 দিক কত হবে বলেন তো? এখানে 600 দিলে 5 6 30 পিক্সেল এখানে এটার হাইট হয়ে যাওয়ার কথা। এখানে আমি 600 পিক্সেল করে দিলাম, ইন্টার দিলাম। এখন দেখেন তো এখানে 30 পিক্সেল হয়েছে না? এই ফন্ট সাইজ কিন্তু চেঞ্জ হচ্ছে। কিসের উপর ভিত্তি করে চেঞ্জ হচ্ছে? আমাদের যে উইড আছে এটার উপরে ক্যালকুলেট হচ্ছে। তখন সে মানে এই উইডটাকে সে 100 ভাগ করতেছে, 100 ভাগের 1 ভাগ হচ্ছে 1 ভিডব্লিউ। বুঝতে পারতেছেন বিষয়টা? হোপফুলি আপনারা বুঝতে পারতেছেন। এটার অ্যাডভান্টেজ কি? অ্যাডভান্টেজ হচ্ছে এভাবে টানাটানি করা। এই দেখেন এটা কিন্তু, তবে হচ্ছে এটা ডিসঅ্যাডভান্টেজ কি জানেন? যে হচ্ছে একেবারে যখন আপনি ছোট করবেন বা ছোট সাইজের ফোনে চলে আসবেন তখন সেটা একেবারেই এমন মানে আনরিডেবল হয়ে যাবে, সেটা টেক্সটটাকে রিড করা যাবে না, এরকম আর কি, একেবারেই ছোট হয়ে যাবে। এই সমস্যার সমাধান নিয়ে আমরা কথা বলবো হচ্ছে আরেকটা কোনো ভিডিওতে। বাট এখন দেখেন, এখন যদি এটাকে আমি বড় করি, যত বড় করব, বাট মানে ডিসঅ্যাডভান্টেজ দেখছেন যে যত বড় করব তত আবার এখানে এটার কোয়ালিটি মানে ফন্ট সাইজটা এত বড় হয়ে যাচ্ছে একেবারে হেডিং ফেল, হ্যাঁ। তবে এই ইএম আর ইএম ভিউপোর্ট হাইট, ভিউপোর্ট উইড, ভিউপোর্ট হাইটটা কি তাহলে? ভিউপোর্ট হাইট হচ্ছে সিমিলার, এই তো এই হাইটটা, তখন এটার উপর বেস করে এটা চেঞ্জ হওয়া শুরু করবে। আসেন এটাও দেখে নিই। কারণ ভিডব্লিউ আছে, এখন যদি আমরা এখানে ভিএইচ দেই তাহলে এখন বলেন যে এখানে আমি ফার্স্টে এখানে 400 দিলাম, 400 হাইট দিলাম, 400 হাইট দিছি। এখন এখানে মানে মানে 400 কে 100 ভাগ করলে কত হয়? 4 হয়, রাইট। সো 1 ভিএইচ সমান 4 পিক্সেল, তাই না? সো 5 ভিএইচ সমান কত হবে? 4 5 20 পিক্সেল হবে, রাইট। সো এখন আসেন এখানে যদি আমরা দেখার চেষ্টা করি যে এখানে দেখেন 20 পিক্সেল, আমাদের এটা কিন্তু 20 পিক্সেল হয়ে আছে এখন। এখন আসেন এটা হাইটটা হালকা একটু বাড়াই, হালকা একটু বাড়ালাম। তাহলে দেখেন এটার ফার্স্ট এখানে 500 করে দিলাম আমি, 500 করে দিলাম, তাহলে কত হবে বলেন তো? এই 5 5 25 পিক্সেল হওয়ার কথা, এই 25 পিক্সেল কিন্তু হয়েছে এখানে। এখানে যদি 600 পিক্সেলের কারো হাইটের উইন্ডো হয় তাহলে এখানে 5 6 30 পিক্সেল হওয়ার কথা, এই ফন্ট সাইজ কিন্তু 30 পিক্সেল, 30 পিক্সেলই কিন্তু এখানে কম্পিউটেড হচ্ছে। সো হোপফুলি আপনারা ভিএইচ ভিডব্লিউ এগুলা কিভাবে কাজ করে এটা বুঝতে পারছেন। তো ভিএইচ ভিডব্লিউ এটা স্পেশালি কোনো ফন্ট সাইজের জন্য অনেকে ইউজ করে। ভিএইচ মানে ভিডব্লিউটা মানে ভিউপোর্ট উইডের অনুসারে হচ্ছে এটা মানে করবে, রেসপন্স করবে। তবে
এখন হচ্ছে ব্রাউজারগুলো আপডেট হয়ে গেছে, অনেক মডার্ন সিএসএস অনেক আপডেট হচ্ছে, সে কারণে আমরা একটা ক্ল্যাম্প নামের হচ্ছে একটা প্রপার্টি পেয়ে যাই, সেটা দিয়ে অনেকে হচ্ছে এই ফন্ট সাইজ গুলো হ্যান্ডেল করে থাকে। আগে ভিউপোর্ট হিসেবে করা যেত বা করতো মানুষ, বাট এখন এটা ততটাও হচ্ছে মানে আমি প্রেফার করতেছি না, বা হচ্ছে ততটা আমার কাছে সেরকম মানে অতটাও ইমপ্রেসিভ লাগে না বিষয়টা আসলে। সো হোপফুলি বুঝতে পারছেন এটা। এটাকে তাহলে কখন ইউজ করব? এটা ফর এক্সাম্পল রেপারে আমাকে কোনো প্যাডিং দেওয়া লাগবে, হ্যাঁ প্যাডিং এও কিন্তু আপনারা এটা ইউজ করতে পারেন, প্যাডিং দিতে পারেন, মার্জিন দিতে পারেন এই ভিউপোর্ট উইডথ অথবা ভিউপোর্ট হাইট হিসাবে। তাহলে দেখা যাচ্ছে আপনার স্ক্রিন যত বিগার আপনার প্যাডিং তত বেশি পাবে, স্ক্রিন যত স্মলার তত আপনার প্যাডিং কম পাবে। সো হোপফুলি এই বিষয়টা আপনারা ক্লিয়ার হয়েছে। এখানে আসেন, এটার ফন্ট সাইজে আমরা হচ্ছে দেখবো হচ্ছে এটার মানে কম্বিনেশন করে কিভাবে এটাকে ইউজ করা যায়। হ্যাঁ, সো এটার ফন্ট সাইজের মধ্যে আমরা এটাকে যদি ইউজ করতে যাই, বা আমি জাস্ট কিন্তু দেখাচ্ছি যে হচ্ছে এর ইউজ কেস গুলো কি কি হতে পারে। ফর এক্সাম্পল এখানে যদি আমি ক্যালক নেই, একটা ক্যালক নিলাম, নেওয়ার পরে আমি ফোর্সে 2 নিলাম, বা 2 এর সাথে মাল্টিপ্লাই করবো, বা 2 পিক্সেলের সাথে মাল্টিপ্লাই করবো আমি, এটা 2 এর সাথে আমি এখানে গুণ করে দিলাম 2 ভিপোর্ট। তাহলে দেখবেন যে আসলে এখানে যদি আমি ছোট করি তাহলে কিন্তু আমার সাথে আমার ইয়ার সাথে কিন্তু এটাও ছোট বড় হচ্ছে। ঠিক আছে, এটা কিন্তু এভাবেও ইউজ করা যায়, বা যে কোনো জায়গায় এটা হচ্ছে এরকম ক্যালকুলেশন করে করে আমরা হাইট উইড এর ক্ষেত্রে সব জায়গাতেই এটা ইউজ করতে পারবো। সো ফন্ট সাইজকে আরো বেশি ভালোভাবে রেসপন্সিভ কিভাবে করা যায় সেটা নিয়ে আমরা তাহলে আরো একটা ভিডিওতে দেখব, যে আসলে আরো কিভাবে স্মার্টলি আমরা ফন্ট সাইজকে রেসপন্সিভলি হ্যান্ডেল করতে পারি। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আর প্র্যাকটিস করতে থাকুন, আমাদের সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে।